কোনো রকম ক্যারামেলের ঝামেলা ছাড়াই তিতা ছাড়া পেঁপের পারফেক্ট নাড়ু কীভাবে তৈরি করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখা যায় নারিকেলের যে দাম বেড়েছে সেটার জন্য কিন্তু খুব সহজে নারিকেলের বিপরীত পেঁপের নাড়ুটা তৈরি করে নিতে পারেন। খুব সহজে খেতেও হবে অসম্ভব মজা, তৈরি করা খুব সহজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমে আমি এই পেঁপের নাড়ুটা তৈরি করার জন্য একটা পেঁপে নিয়ে নিলাম আর পেঁপেটাকে ভালোভাবে আমি কেটে নিচ্ছি, দেখতে পারছেন একটি পিলারের সাহায্যে। এই সবুজ অংশগুলোকে ভালোভাবে কিন্তু কেটে নিতে হবে। আর এই নাড়ুটা তৈরি করার জন্য ভালো দেখে একটু পেঁপে নিতে হবে, ছোট পেঁপে নিলে কিন্তু ভালো লাগবে না, খেতে তিতা লাগবে। এখন এইভাবে করে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে ভিতরের যে দানার অংশগুলো থাকে সেটাও কিন্তু আমি একটি চামচের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি এই পেঁপেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এটাকে একটু পরিষ্কার পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু পেঁপের ভিতরে অনেকটা কষ থাকে, কষটা ভালোভাবে ধুয়ে নিলেও কিন্তু অনেকটা তিতা লাগবে না। আর পেঁপেটা কতটা ফ্রেশ সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি এই পেঁপেগুলোকে একটি গ্রেটার সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আর গ্রেট করার সময় ছোট যে অংশটা আছে সেই অংশটা দিয়ে কিন্তু গ্রেট করতে হবে, বড় অংশ দিয়ে করলে কিন্তু পারফেক্ট হবে না। ছোট অংশটা দিয়ে করলে একদম নারকেলের মতোই হবে, ছোট ছোট করে। এভাবে করে কিন্তু আমি সবগুলো গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আর কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হচ্ছে। এভাবে করে আমি সবগুলো পেঁপে গ্রেট করে নেব। আর এই নাড়ুটা খেতে এতটা মজা হয়, তৈরি করার সময় কিন্তু অবশ্যই বেশি করে তৈরি করবেন। বাসার সবাই কিন্তু একদম প্রথমেই খেয়ে ফেলবে, এতটা মজা হয়। এই তো এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে একটু পরিষ্কার করে নেব। তারপর আমি চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। আর পানি দিয়ে এটা যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি পেঁপেগুলোকে দিয়ে দেব। এই পেঁপেটাকে 3 থেকে 4 মিনিট আমি একটু সেদ্ধ করে নেব। অনেকে আবার ভাবতে পারেন যে ছোট ছোট চিকন চিকন এত সময় কেন সেদ্ধ করব, অবশ্যই তা না হলে কিন্তু এটা সফট হবে না। আর সফট না হলে কিন্তু নাড়ুটা খুব সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন না। আর যারা এখনও তৈরি করেননি তারা একবার হলো বাসায় তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে খুব সুন্দরভাবে এটা নরমও হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটি চালনিতে আমি ছেঁকে নিচ্ছি। আর এই পেঁপের ভিতরে এখনও কিন্তু অনেকটা পানি রয়ে গেছে, দেখতেই পারছেন। এটাকে হাতের সাহায্যে কিন্তু এভাবে করে চেপে নিতে হবে। এভাবে করে চেপে নিলে কি হবে, পেঁপেটার পানিটা খুব সুন্দরভাবে টেনে যাবে। খুব সহজে কিন্তু আপনি নাড়ুটা তৈরি করে নিতে পারবেন, টক লাগবে না। আর যদি পানি সহই আপনি দিতে যান তাহলে কিন্তু পানিটা শুকাতে শুকাতে একদম ভালো লাগবে না খেতে। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি। এটাকে একটু ভালোভাবে আমি একটু ভেজে নিলাম। তারপর আমি আগে থেকে পেঁপেটা যে তৈরি করে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি। ঘিয়ের ভেতর দিয়ে এই পেঁপেটাকে ভেজে নিলে এর ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যাবে। তবে এই ভাজার সময় মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিলাম খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা দিয়ে করলে কি হবে, ক্যারামেলের যে একটা ঝামেলা সেটা কিন্তু হবে না, আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ক্যারামেল। অনেকে দেখা যায় এই ক্যারামেল তৈরি করে কালারটা আনে, সেক্ষেত্রে দেখা যায় অনেকের কাছে তেতো তেতো মনে হয়। আমি এখানে খেজুরের গুড় আর দিয়ে দিলাম কিছু চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা এখানে সম্পূর্ণ খেজুরের গুড় দিয়ে করতে পারেন। এই পর্যায়ে যদি আপনাদের কাছে নারকেল কোড়া থেকে থাকে তাহলে কিন্তু অল্প পরিমাণ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একদম নারকেলের নাড়ুরেই ঘেরান আসবে, কোনো কিছুই বুঝতে পারবে না যেটা আপনি পেঁপে দিয়ে তৈরি করেছেন। এখন আমি এখানে হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম যেন স্বাদটা আরও খুব সুন্দর আসে মিষ্টির। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। তারপর আমি এভাবে করে মিডিয়াম আঁচে কিন্তু চুলাটাকে আমি ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিলাম। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে একটু ভিতরে দানা দানা থাকবে, আর যখন আপনি এই নাড়ুটা খাবেন তখন কিন্তু অসম্ভব ভালো লাগবে খেতে। এই তো গুঁড়া দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এটাকে নামিয়ে নেব।
একদম আঠালো করে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নাড়ু পাকানোর সময় এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি যে মশলাগুলো দিলাম সেটা কিন্তু বেছে বেছে ফেলে দিচ্ছি। আর এখন আপনারা যেরকম শেপ তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে গোল গোল শেপ করে নিচ্ছি, আপনারা যে লম্বা অথবা এটা হালুয়ার মতো লম্বা করেও কেটে নিতে পারেন 4 কোনা করে। আর হাতের ভিতরে রেখে এভাবে করে চাপ দিলে কিন্তু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গরম গরম এটাকে নাড়ু পাকিয়ে নিচ্ছি, ঠান্ডা হলেও কিন্তু এটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না বেশি একটা নাড়ু পাকাতে। গরম গরম যদি আপনি তৈরি করে নেন, আপনি যেরকম শেপ দিতে চান ঠিক সেরকমই কিন্তু এই শেপটা চলে আসবে। আমার কিন্তু এভাবে করে নাড়ু পাকানো হয়ে গেছে। আর এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা পেঁপে দিয়ে তৈরি করেছেন। এখন আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু সাদা তিল ব্যবহার করছি। এটা একদমই অপশনাল, এটা না দিলে কোনো সমস্যা নেই। আর এটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।